হাই, আমি সৌমি। ওয়েলকাম টু আওয়ার লিটল ওয়ার্ল্ড। এখন আমরা দুজনেই রেডি হয়ে নিচ্ছিলাম একটা বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। আর শুভ ছাড়া আজকে আমার ভিডিওতে বাকি যে দুজনকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছেন আমার অফিস কলিগ। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম নবদ্বীপে আমার একটা অফিস কলিগের বিয়ে অ্যাটেন্ড করতে। তারপর সেখান থেকে আমরা ডিসাইড করে নিই যে সবাই মিলে যাব মায়াপুর দর্শন করতে। যেরকম ভাবা সেরকমই কাজ। তো আমরা চলেও যাই। আর এখানে আসার পর মনটা না ভীষণ শান্ত লাগছিল। এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। এরপর না আমরা ভোগের টিকিটটা আগে কেটে নিই। হরে কৃষ্ণা। এখানে সবচেয়ে সুন্দর বিষয়টা কি জানো? মায়াপুরের গোশালাকে তারা শুধু কাউ সেল্টার হিসেবে দেখে না, গরুদেরকে রাধা মাধবের সেবায় যুক্ত পরিবারের সদস্যের মতো দেখার চেষ্টা করে। ইস্কন মায়াপুর প্রতিষ্ঠার কাজ শুরু হয় 1970-এর দশকে। শ্রী প্রভুপাদ মায়াপুরকে একটি আদর্শ বৈষ্ণব কমিউনিটি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, যেখানে কৃষি, গোরক্ষা এবং ভক্তিমূলক জীবন একসঙ্গে থাকবে। তোমরা কি জানো যে ভোগটা এখানে আমাদের দেওয়া হয় এটা আসলেই ঠাকুরকে নিবেদন করা, তাই এখানে ভোগ কখনো নষ্ট করতে নেই। কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো? এখানে খাবারের দাম বা মেনু নয়, গুরুত্ব হলো কতটা ভালোবাসা আর ভক্তি দিয়ে সেটা নিবেদন করা হলো। তাই মায়াপুরের প্রসাদম খেতে খেতে মনে হয় খাবারটা যেন শুধু পেট নয়, মনটাও ভরিয়ে দিয়েছে। হরে কৃষ্ণা। সবাই ভালো থেকো।